কামারহাটি পুরসভা 10 নম্বর ওয়ার্ডের হরিনাথ চ্যাটার্জি স্ট্রিটে জন্ডিসের প্রকোপ। গত এক মাসে পুরসভার জল পান করে 30 জন জন্ডিসে আক্রান্ত বলে অভিযোগ উঠছে। পুরসভার তরফে মেডিকেল ক্যাম্পও করা হয়েছে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, গত এক মাসে 30 জনের জন্ডিসে আক্রান্ত হওয়ার অভিযোগ, পুরসভার তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে? অমৃতা, পুরসভার তরফ থেকে যেটা ব্যবস্থা করা হয়েছে যে 10 নম্বর ওয়ার্ডে হরিনাথ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে পুরসভার তরফ থেকে পানীয় জল পৌঁছানো হয়েছে, ট্যাঙ্ক পাঠানো হয়েছে। তার পাশাপাশি বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। গত অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে এই পর্যন্ত প্রায় 30 জন ওই ওয়ার্ডে আক্রান্ত হয়েছে। 10 নম্বর ওয়ার্ডে তারা জন্ডিসে আক্রান্ত হয়েছে। তাদের কাউকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছেন। তাদের অভিযোগ যে পুরসভার সরবরাহ করা পানীয় জল পান করেই এই জন্ডিসে আক্রান্ত হচ্ছে। জ্বর, মাথা ব্যথা, বমি এই সমস্ত উপসর্গ দেখা দিচ্ছে এবং তার পরবর্তীকালে চিকিৎসকের কাছে গেলে রক্ত পরীক্ষায় পরে জানা যাচ্ছে তারা জন্ডিসে আক্রান্ত হয়েছে। এবং পুরসভার তরফ থেকে দফায় দফায় পানীয় জলের নমুনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে। আজকেও পানীয় জলের নমুনা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পানীয় জলে কোনো কিছু পাওয়া যায়নি এবং পাইপলাইন পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে যে কোনো পাইপলাইনে ফাটল আছে কিনা। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে বর্ষায় নিচু এলাকা যেহেতু সেখানে জলমগ্ন হয়ে যাচ্ছে, নর্দমা জলমগ্ন হয়ে যাচ্ছে, তার ফলে পাইপলাইন বৃষ্টির জলে নর্দমার জলে নিমজ্জিত হচ্ছে, সেখান থেকেই দূষিত জল প্রবেশ করছে পুরসভার পানীয় জলে এবং তা থেকেই তারা আক্রান্ত হচ্ছেন এমনটা অভিযোগ। কিন্তু সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুরসভার তরফ থেকে ওই 10 নম্বর ওয়ার্ডে একটি ক্লাবে হেলথ ক্যাম্প খোলা হয়েছে। স্বাস্থ্য দপ্তর এবং পুরসভার পুরো কর্মীরা তারা পৌঁছাচ্ছেন ওই ওয়ার্ডে বাড়ি বাড়ি এবং সেখানে গিয়ে কারা কারা অসুস্থ হচ্ছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন। অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতা এই জন্ডিসের মোকাবিলা করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে প্রায় 30 জন ওই ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন জন্ডিসে এবং এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ধন্যবাদ সুবিধা। গত এক মাসে 30 জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন এবং গত এক মাসে পুরসভার জল পান করে 30 জন জন্ডিসে আক্রান্ত বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যে পুরসভার তরফে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, চলছে পাইপলাইনের পরীক্ষার কাজও। প্রয়োজনে বদলে ফেলা হবে পাইপলাইন, এমনই দাবি কামারহাটি পুরসভার। কতজন আক্রান্ত সংখ্যাটাই বলতে পারবো না, কিন্তু যারা আক্রান্ত হয়েছে এবং বিশেষ করে আক্রান্ত হয়েছে বলতে ডাক্তার যাদের বলেছে, ডাক্তার যাদেরকে নিরীক্ষা করেছে তারা সব ভালোই আছে। যেই জায়গাটা হয়েছে সেই জায়গাটাতে অলরেডি গতকাল থেকে কেএমডি এবং পৌরসভা পাইপলাইন চেক আপ করা হচ্ছে। কারণ আমরা ধারণা করছি এখনও কোথার থেকে হয়েছে এখনও কোনো আমরা সিদ্ধান্ত নিতে পারি কী করে হলো বা কী করে হচ্ছে। সেই কারণেই আমরা জলের জায়গাটাকে আমরা করছি এবং তাদেরকে আমরা অলরেডি বলেছি বাইরের জল খাবেন না। আমরা জল পাঠাচ্ছি সেই জল খাবেন, রান্না করবেন, করুন। তাদের কাছে আসে 2 দিন না 3 দিন হলো আমাদের কাছে পড়েছে, 1 মাস হচ্ছে আমাদের জানা নেই। কামারহাটির মানুষকে এই দুর্ভোগ ভুগতে হচ্ছে, তার কারণ ওখানকার বিধায়ক নাচ গান নিয়ে ব্যস্ত আছে আর পৌরসভা প্রমোটিং নিয়ে ব্যস্ত। নর্দমার জল পানীয় জলের সাথে মিলেমিশে একাকার। 30 জনের উপর আক্রান্ত হয়ে জন্ডিসে হসপিটালে অ্যাডমিট আছে, আর কত লোক ডায়রিয়ায় ভুগছে। ওরা প্রত্যেকে শুধু নিজের আখেরটা নিয়ে ভাবছে, কোনো পরিকল্পনা নেই, কোনো কাঠামো নেই কাজ করার, তাদের কোনো সৎ ইচ্ছেই নেই মানুষকে পরিষেবা। হেপাটাইটিস এ হয়েছে কিন্তু ওর SGBT 797 হয়ে গেছে, প্রেশার 60/30, বয়স 18, আর এখন হচ্ছে ওর প্রেশারটা তো নেই, সোডিয়াম পটাশিয়ামও নেমে গেছে, ডিহাইড্রেশন দেখা দিয়েছে, ডাক্তার বলেছে। কি করে হচ্ছে সেটাই আমাদের মূল বক্তব্য, যে কি করে হচ্ছে। জল তো আমাদের মনে হচ্ছে জল থেকে, কেন এত মানুষের পৌরসভার জলই তো, এখানে তো আর অন্য কিছু জল নয়। এখন ফোটানো কেনা জলই ফুটিয়ে খাওয়া হচ্ছে। কিন্তু ছেলেরও হয়েছিল, ছেলে এখন বেটার, এখন মেয়ে অসুস্থ। আমার মেয়ে কালকে যখন এখানে হেলথ ক্যাম্প হয়েছিল, যখন ডাক্তারবাবুরা দেখাতে এসেছিলেন তখন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, যখন আসার সময় সেন্সলেস হয়ে গিয়েছিলেন। মেয়ে আর এখন উঠতেও পারছে না, মেয়ে এখন বিছানায় একদম। গত এক মাসে কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ড হরিচরণ চ্যাটার্জি স্ট্রিট এবং সেখানে বিভিন্ন মানুষ পুরসভার পানীয় জল খেয়ে অসুস্থ হয়েছেন এবং প্রায় 30 জন জন্ডিসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার স্বাস্থ্যকর্মীরা তারা এসছেন ঘটনাস্থলে, তারা সার্ভে করছেন। তার পাশাপাশি পুরসভার থেকে জল ইতিমধ্যে পরীক্ষায় পাঠানো হয়েছে এবং পুরসভার তরফ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এই ওয়ার্ডে। এবং 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি এই মুহূর্তে দায়িত্বে আছেন, তিনি এসছেন। এখানে কি সমস্যা? সমস্যাটা হচ্ছে পুজোর আগে 2-1টা স্ট্রে ইনসিডেন্ট হচ্ছিল, তারপর পুজোর ছুটি পড়ে যায় ন্যাচারালি, তারপরে পুজোর মধ্যে কোনো রিপোর্টিং হয়নি।
পুজোর পরে পরেই হঠাৎ জিনিসটা খুব বেড়ে উঠেছে এবং অ্যালার্মিং রেটে, মানে হচ্ছে মোস্টলি জন্ডিস হচ্ছে, জল খেয়ে জন্ডিস হচ্ছে এবং আমরা ধরেই নিচ্ছি যেহেতু এক জায়গায় কনসেন্ট্রেশন হচ্ছে তাহলে জল থেকেই হচ্ছে। তা আমরা পাইপলাইন চেক করার মতন টাইম দিচ্ছি না, আমরা এন্টার পাইপলাইনটাকে রিপেয়ার করে দিচ্ছি, একদম রিপ্লেস করে দিচ্ছি। এই গলিতে যে কি পরীক্ষা করা জল পরীক্ষা করা হয়েছে, পুজোর আগে একবার টেস্ট রিপোর্ট হয়েছে, সেরকম কিছু হোস্টাইল পাওয়া যায়নি। আবার কালকে থেকে নতুন করে পরীক্ষা শুরু হচ্ছে। আমরা বলেছি রেগুলার টেস্ট করতে, কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে আমরা এন্টার পাইপলাইনটাকে চেঞ্জ করে দেবো। আমরা পৌরসভার জল বলেছি 24 আওয়ার্স থাকবে এখানে, এবং হ্যালোজেন ট্যাবলেট বা এই জাতীয় কিছু ব্যবহার করতে জলেতে। প্রত্যেক বাড়িতে আমরা বলে দিচ্ছি দয়া করে জল ফুটিয়ে ছাড়া খাবেন না। প্রায় 30 জন আক্রান্ত হয়েছে মোটামুটি কম বেশি রোজই 1-2 করে হলে আপনি যদি বলেন ফিগারটা 25 থেকে 30-র মধ্যে পৌঁছে গেছে, এবং এটা শর্ট পিরিয়ড এসকালেশন হয়েছে। তো হেলথ টিম সঙ্গে সঙ্গে এসছে, কাল থেকে আমরা এখানে ক্যাম্প খুলে দিয়েছি, হেলথ টিম এসছে। আমরা বলে রেখেছি সাগর দত্ত হসপিটালকে যে এখানকার কোনো কেস গেলে আপনারা যেভাবে হোক যদি সিরিয়াস বোঝেন বেড প্রোভাইড করে দিন, অ্যাডমিশন করিয়ে দিন। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। সাত সকালে ইডির ম্যারাথন তল্লাশি। গণেশ জুয়েলার্স ব্যাংক প্রতারণা মামলার তদন্তে কলকাতার 6 জায়গায় তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 1200 কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণা মামলার তদন্তে চলে তল্লাশি। ব্যাংক প্রতারণা মামলার তদন্তে শুক্রবার সকালে কলকাতার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গণেশ জুয়েলার্স ব্যাংক প্রতারণা মামলার তদন্তে গিরিশ পার্ক, শরৎ বোস রোড, নিউ আলিপুর সহ কলকাতার মোট 6টি জায়গায় অভিযান চালালেন ইডি অফিসাররা। গণেশ জুয়েলার্সের নামে শেল কোম্পানি খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। 25টি ব্যাংক থেকে মোট 1200 কোটি টাকা ঋণ নেওয়া হয় বলে অভিযোগ। এদিন গিরিশ পার্কের সরকার লেনে গণেশ জুয়েলার্সের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতোদিয়ার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। আমরা যেখানে এই মুহূর্তে রয়েছি গিরিশবাগ থানা এলাকার 8 সরকার লেন, ঠিক সেখানের 2nd ফ্লোরের একটি আবাসনের ফ্ল্যাটে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা। বিশাল পাটোডিয়া নাম, যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং স্টক ব্রোকিং এরও যিনি কাজ করেন, তার বাড়িতে এই মুহূর্তে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। যিনি অভিযুক্ত মূলত তিনি এই মুহূর্তে বাড়ির ভেতরেই রয়েছেন। কিছুক্ষণ আগে গিরিশবাগ থানার অফিসাররা তারাও এখানে আসেন এবং যাবতীয় নথিপত্র সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কি কোনো বেনামি সম্পত্তি কেনা হয়েছিল? আরো কোনো কোম্পানি মারফত কি নয়-ছয় হয়েছে টাকা? সব দিকে তদন্ত করে দেখছে ইডি। এদিন শরৎ বোস রোডেও তল্লাশি অভিযান চালালেন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে 85 শরৎ বোস রোডের জ্যোতিবিহার আবাসনে পৌঁছে যান তারা। ভবানীপুর থানা এলাকার এই আবাসনেরই 3 তলায় থাকেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদিত্য ধানুকা। গণেশ জুয়েলার্সের বিরুদ্ধে ব্যাংক প্রতারণা মামলায় এখানেও তল্লাশি চালায় ইডি। আমি যেখানে রয়েছি সেটা ভবানীপুর থানা এলাকার শরৎ বোস রোড, আর এই শরৎ বোস রোডেই জ্যোতি বিহার নামে এই আবাসন। 85A শরৎ বোস রোডের ঠিকানা। আর এই জ্যোতি বিহারের 3 তলাতেই থাকেন আদিত্য ধনুকা নামে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ঘরেই ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই দিনই নিউ আলিপুরের একটি ঠিকানাতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।